অসুস্থ মাকে সুস্থ করে তুলতেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা শুরু হয় দরিদ্র পরিবারের সন্তান আলামিনের। তাই তো স্বপ্ন পূরণ করতে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগও পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজে। তবে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। ধারকর্জ করে দরিদ্র বাবা মেডিকেলে ভর্তির অর্থ জোগাড় করলেও ডাক্তারি পড়ার খরচ যোগান দেওয়াই যেন দায় হয়েছে আলামিনের। যখন আমি কলেজে পড়তাম আগে থেকে আমার মা একটু অসুস্থ ছিল। মা বাবা অসুস্থতার কথা ভেবে তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম যে না, আমাকে মেডিকেলে পড়তে হবে এবং ভালো একজন ডাক্তার হতে হবে এবং মায়ের চিকিৎসা করতে হবে। পটুয়াখালীর বাউফলের বাসিন্দা নিজামুদ্দিন হাওলাদারের সন্তান আলামিন। ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি আগ্রহ ছিল তার। সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে চেষ্টার কোনো কমতিও রাখেননি দরিদ্র বাবা। ছোট্ট রেস্তোরাঁয় ভাজা পোড়া বিক্রি করে যা আয় হয় তা দিয়েই চালাতেন সংসার খরচ সহ সন্তানের লেখাপড়ার খরচ। তবে এখন মেডিকেলে পড়ানোর ব্যয়বহুল খরচ কিভাবে জোগাড় হবে তা নিয়ে চিন্তিত আলামিনের বাবা নিজামুদ্দিন হাওলাদার। এই ছেলের আমার অভাব আছে, যতই অভাব না থাক না কেন, আল্লাহর উপরে সবসময় আমি তাকওয়া রাখতাম, আল্লাহর উপরে ভরসা রাখতাম। ও অনলাইনে পড়াশোনা করতো, আমি প্রাইভেটও পড়াইনি আর পড়াও নাই, অনলাইনে ক্লাস করতাম। স্বজনদের কাছ থেকে জানা যায়, অবসর সময়ে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা না করে বাবাকে সহযোগিতা করতে রেস্তোরাঁয় কাজও করতেন আলামিন। সারাদিনের কর্মব্যস্ততা শেষে রাতভর পড়াশোনা করে জিপিএ 5 পেয়েছেন এসএসসি পরীক্ষায়। অর্থের অভাবে বিভিন্ন সময় নানান বাধা সামনে আসলেও থমকে না গিয়ে চালিয়ে গেছেন লেখাপড়া। লেখাপড়া খুব ভালো করছে, মেডিকেলে চান্স পাইছে। আমি বাংলাদেশে সবাই যে আমি দোয়া চাই আর আমি দোয়া করি, আমি খুব খুশি। তার মেধা ও অধ্যবসায়ের প্রশংসা করেন শিক্ষক, সহপাঠী ও প্রতিবেশীরা। তাদের সকলের চাওয়া ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক আলামিনের। ওর জন্য ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করছি। ও অনেক দূর আগাইবে, এটাই আমরা কামনা করি। সে এত সুন্দর একটা রেজাল্ট করছে যাতে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত, যা বলে শেষ নাই। ও যে মেডিকেলে চান্স পাইবে বা ভালো একটা জায়গায় অবস্থান করবে, এটা আমি কিছুটা ওর ভিতর থেকে উপলব্ধি করতে পারতাম, কিন্তু এত অভাবনীয় একটা সফলতা অর্জন করবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। এই বছর 2024-25 মেডিকেল শিক্ষা বোর্ড ভর্তি পরীক্ষায় ও 117তম স্থান অধিকার করে সারা বাংলাদেশের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তাই আমরা এলাকাবাসী এবং আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই ওকে নিয়ে গর্বিত। এবং আমি একজন শিক্ষক হিসেবে ওরে নিয়ে যে স্বপ্ন দেখি, ইনশাল্লাহ সবার দোয়ায় ও সফলতার চূড়ায় পৌঁছবে। আর ও যেন ভালো একজন ডাক্তার হয়ে দেশের এবং সমাজের ভালো সেবক হিসেবে নিজেকে পরিচয় দিতে পারে, আমি ওর সর্বাঙ্গীন সফলতা কামনা করি।